সল্ট বন্দরনগরী চট্টগ্রাম সল্টগোড়া ক্রসিং, যেটা আপনারা জানেন দীর্ঘ বছর থেকে যানজট লেগেই থাকে, এমনকি ঘন্টার পর ঘন্টা আপনারা দেখতে পাচ্ছেন ডাইনে বামে উপরের দিকে চারিদিকে চতুর্মুখী যে গাড়ির যে যানজট, যে জ্যামটা লেগেই আছে, এই জ্যামটা কিন্তু কোনোভাবেই ছুটার মতো নয়। প্রতিনিয়ত সল্টগোড়া ক্রসিং যানজট লেগে থাকে। দিশাহারা পথযাত্রী, জনসাধারণ এবং মোটরসাইকেল আরোহী এবং ট্যাক্সি চালক প্রত্যেক যানবাহন এবং প্রত্যেকটা যারা আরোহী আছে মোটরসাইকেল, আপনি দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষ মহা বিপদের মধ্যে। এই সল্টগোড়া ক্রসিং এই সড়কের মোড়টি পারাপার করতে হয় তাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, কোন দিকে কোন গাড়ি যাবে, কে কোন দিকে যাবে তার কোনো দিশাহারা প্রত্যেকটা মানুষ। আসলে এখানে নেই কোনো প্রশাসনকে অনেকে মানছে না, যার যার মতো করে তারাই গাড়ির যানজট সৃষ্টি করছেন, চলাফেরা করছেন। 3-4 দিক থেকে গাড়ি এসে যানজট যখন সৃষ্টি করে তখন প্রশাসনের আর কিছু করার থাকে না, তারা নিরুপায়ে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকার ছাড়া কোনো উপায় আমি দেখছি না। কারণ কোন গাড়ি ধরবে, কাকে মামলা দিবে, কে রং লেফট রাইট রং কোন সাইডে কে যাবে, মানুষ মহা বিপদের মধ্যে। এই সল্টগোড়া ক্রসিং প্রতিনিয়ত রাত্রে 3টা বাজে যখন আসবেন তখনও দেখবেন এখানে সল্টগোড়া ক্রসিং যানজট লেগে আছে। প্রতিনিয়ত এই যানজট সল্টগোড়া ক্রসিং লেগে আছে। এই যানজটের জন্য মানুষ এবং প্রত্যেক পথযাত্রী এবং যানবাহন এবং জনসাধারণ এই নরক যন্ত্রণা থেকে কখন মুক্তি পাবে তারা সেই অপেক্ষায় আছেন। এই এলাকার এই জনসাধারণ এবং যানবাহন এবং বন্দর ব্যবহারকারী, শ্রমজীবী, পেশাজীবী প্রত্যেকটি মানুষ। আমি কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমার চারিদিকে গাড়ি, কোনো দিকে কোনো আসলে এমন অবস্থা যাওয়ার কোনো স্কোপ নেই, কোন গাড়ি কোন দিক থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ি কোন দিকে ঢুকবে, কোন দিকে আসছে, কোন দিকে ঢুকবে, এটা কোন দিকে ঢুকবে, ওটা কোন দিকে যাচ্ছে, এটা কোন দিকে যাবে, এটা কোন দিকে যাবে, এটা কোন দিকে যাবে। প্রশাসন দিশেহারা, যেমন মনে হয় যে মহাযুদ্ধের একটা ময়দান সৃষ্টি হয়েছে এই সল্টগোড়া ক্রসিং। সুপ্রিয় দর্শক, 60 বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।